সরকারের স্পষ্ট নির্দেশ ফিরতে হবে দেশে, কিন্তু সে নির্দেশ অগ্রাহ্য করে ঢাকার বদলে কানাডায় উড়াল দিলেন রাষ্ট্রদূত হারুন রশিদ। সেখান থেকেই ফেসবুকে একটি পোস্টে তিনি অন্তর্বর্তীকালীন সরকার ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন এবং দাবি করেন যে তাকে নির্বাসিত করা হয়েছে। কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করছে তার ফেসবুক পোস্টে গোপন অভিসন্ধির ইঙ্গিত রয়েছে। 2024 সালের 11 ডিসেম্বর হারুন আল রশিদকে দ্রুত দেশে ফেরার নির্দেশ দেয় পররাষ্ট্র মন্ত্রণালয়, কিন্তু বিভিন্ন অজুহাতে তিনি দেশে ফিরেননি এবং শেষ পর্যন্ত কানাডায় চলে যান। মন্ত্রণালয়ের নির্দেশনা উপেক্ষা করে তার এই পদক্ষেপ সরকারের জন্য একটি বড় সংকেত হয়ে দাঁড়িয়েছে। হারুন আল রশিদ তার ফেসবুক পোস্টে লিখেছেন, ডক্টর ইউনূসের অধীনে বাংলাদেশ নৈরাজ্যের দিকে ধাবিত হচ্ছে এবং বিশ্ববাসীর নীরবতা বেদনাদায়ক বলে মন্তব্য করেন তিনি। 5 আগস্ট বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারকে উৎখাত করার কথা উল্লেখ করেছেন হারুন। একই সাথে তার পোস্টে তিনি দাবি করেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে সংখ্যালঘু এবং ধর্মনিরপেক্ষ ব্যক্তিরা ভয়ের মধ্যে বসবাস করছেন এবং উগ্রবাদের বিস্তার ঘটেছে। এই পোস্টে তিনি নিজেকে নির্বাসিত কূটনীতিক হিসেবে পরিচয় দেন এবং বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি এবং সরকারের বিরুদ্ধে তার অসন্তুষ্টি প্রকাশ করেন। তিনি আরও বলেন, ইউনূসের শাসনাধীন বাংলাদেশে লাখ লাখ মানুষ সন্ত্রাসী কর্মকাণ্ডের শিকার। তার ভাষায়, এই পরিস্থিতি পরিবর্তন করা না হলে বিশ্বকে এর জন্য একদিন মূল্য দিতে হবে। হারুন আল রশিদের এই আচরণকে নজিরবিহীন এবং অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন সাবেক কূটনীতিকরা। তাদের মতে, সরকারের নির্দেশ উপেক্ষা করে কানাডায় চলে যাওয়া এবং ফেসবুকে সরকারের বিরুদ্ধে এমন বক্তব্য দেয়া, এমনকি মন্ত্রণালয়ের নির্ধারিত তদারকি না করার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় দায়ী। সাবেক কূটনীতিকরা জানান, এই ধরনের কর্মকাণ্ড কূটনৈতিক সম্পর্কের জন্য ক্ষতিকর হতে পারে এবং সরকারের নীতির প্রতি বিরূপ প্রভাব ফেলতে পারে। 14 মার্চ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, রাষ্ট্রদূত হারুন আল রশিদ এবং তার পরিবারের পাসপোর্ট বাতিলের প্রক্রিয়া শুরু করা হয়েছে। এছাড়াও মন্ত্রণালয় জানায় যে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে সাবেক কূটনীতিকরা প্রশ্ন তুলছেন, কেন পররাষ্ট্র মন্ত্রণালয় 3 মাস আগে তাকে দেশে ফেরার নির্দেশ দেওয়ার পর যথাযথ তদারকি করেনি? কেন তার গতিবিধি নিয়ে আগে থেকেই ব্যবস্থা নেওয়া হয়নি?